কই? আর টাকা কই? কিসের টাকা? কার টাকা? হারামির বাচ্চা, আর টাকা তুই মেরে দিছিস কি লিগে? আল্লাহ, কোনো টাকা দেয় নাই তো আমারে। তুই কোনো টাকা দেয় না তোরে? শয়তানের বাচ্চা, তুই তো মিথ্যা কথা অনেক কস। হ্যাঁ, আমি তো সব দাঁড়া দাঁড়া শুনছি না? আমি গেটের সামনে দাঁড়া দাঁড়া সব শুনছি। এত ছোট লোক কি লিগা? এত টাকা লোক কি লিগা? তোর বাপ মাই খাইতে পারবো, তোর ভাই বোন খাইতে পারবো, আর কি লিগা খাইতে পারবো না? তোর বাপের কামাই, তোর বাপের টাকা। তোমার উপরে কেমন তুমি যেমন নাচতেছ? শয়তানের বাচ্চা, আমার মুখে মুখে কথা কস? হ্যাঁ, তোর এত বড় সাহস কে দেয়? আজকে জামাই রকম তোর জান ডিভোর্স দিয়ে দেয়। থাক মনে করতে। দুদিন পর পর খয়রা দিবই নাই ভাই এই ভাই। মারা তো মরছে, এখন তো আর আয় না। আলহামদুলিল্লাহ বাচ্চা গেছে, ওর মানে মরছে। তোর মা মরতলা না? তুমি মরতে পারো না, আল্লাহ তো তোমার লাগে মওত উড়াই নেছে। এ ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোরা কইছ না আমার ডাকিয়া? আমার লাগে পারে না, আমার ডাকিয়া আম্মা কি আমার কি করব? আম্মা আমার কি করব? আমি কি আমার ভয় পাই? আমি থাকবো না তো লাগে। এখনই আমি চলে যাবো, এখন আমি চলে যাবো। যা বাইরা। তোমার বাইর করা লাগতো না, আমি বেরিয়ে যেতে পারি। আমার বাসার দুয়ারের সামনে তুই জানো না? লাগবে না, আমার লাং বাজারের অভাব নাই, থাকার জায়গার অভাব নাই। যাও লাঙ্গের আশা করে বাচ্চারা বাচ্চা আনগে যাও। তোর লাগে তুই যা। যদি আমার পাও ধরে কানতে কানতে মইরা যাস না, তা তোর লাগে সংসার করব না। তোর বুইন নিলে এলাকা তুই সংসার করে তুই যা। হ্যাঁ, আমার অফিসের ব্যাগটা দাও। ধরো। ধরো। কিসের জন্য? শোনো, এখানে 1,00,000 টাকা আছে, তোমাকে বলা হয়নি। আজকে আমার বোন আসতেছে, সামনে তো ঈদ, ওর বাড়িতে তো ঈদের সালামি পাঠাতে হবে। ও আসলে এই 1,00,000 টাকা দিবা। ও যদি থাকতে চায় তাহলে থাকবে, আর যদি না থাকে তাহলে যেন চলে যায়। ঠিক আছে। আমার অফিস থেকে আসতে লেট হতে পারে, তো এই জন্য তোমার কাছে টাকা দিয়ে গেলাম। আচ্ছা, ভালো করছো। একটু জোরাজোরি করো থাকার জন্য। তা তোমার বলতে হবে না। ঠিক আছে, এখন গেটটা লাগাই দাও। এমন ভাবে জোরাজুরি করব না থেকে আর পারবেও না। কিছু বললা? বুঝলাম না কিছু। বলছি এমন ভাবে জোরাজুরি করব না থেকে তাকে পারবোই না। ঠিক আছে, গেটটা লাগাই দাও। সুন্দর, আমার বোন আসবে। 1,00,000 টাকা দিয়ে গেলাম, আমার বোনরে ভইরা দিও। দিব তোর বোনরে। আর থাকতে গেট দিয়ে ঢুকতে পারবো না, থাকবো কেমনে? শয়তানের বাচ্চা, আসুক খালি তোর বোন। কোন দামড়ার পর দামড়া, আমার দরজাটা বাইরে আয়। ভাবি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ব্যাপার কি, দৌড় মারতেছেন কেন ভাবি? তোমারে দেখে তোমার কোলে উঠবে লেগে দৌড় মারতাছি। ভালো আছেন? ওইদিকে গেছেন ভাবি, বসি। ভাবি এমন করেন কে? তো কোলে তুলে তোমার নিয়ে দোল দিব? না, আসলে ভাবি অনেক দূর দাইছি তো, কষ্ট হয়ে গেছে, কোমর টোমর ব্যথা করতেছে। আগে বলবা না তুমি আসবা, তাইলে তো তোমার ভাই এসি গাড়ি আমি পাঠাইয়া দিতাম। ভাইও কয় না মোরা আমু? হয় তোমার ভাই মোরে কইছে বেন্নে হালে। ভাবি আপনি তো আগের চেয়ে শুকিয়ে গেছেন দেখতেছি। আরে রোজা রাখে না, এই জন্য না ভাবি। তোমার কানে কানে যে আমি কইছিলাম আমি রোজা রাখি, আল্লাহ কি আমার জামে টাকা পয়সা কম দিয়েছে যে আমি রোজা রাখবো না খাই থাকবো? ও আমি রোজা রাখেন না? যে না, তোমার মতো গরিব ফকির নিয়ে যে না খাই থাকবো, আমার আবার মাসালা দিলে টাকা পয়সা কম নাকি? ঠিক আছে, আপনি তো থাকবেন কি ভাবি, যে আপনি সোফা। এতে কথা কইতে পারছ না, কোনো কথা কবি না। ভাবি ওই যে একটু পরে তো আজান দিয়ে দেবো, মগজ যদি একটু ইফতারি এটা দিতেন, মোরা দুইজনে রোজা। ও ইফতারি খেয়ে বসো, চলো আমাকে সামনে একটা মসজিদ আছে, সবাই ইফতারি খাওয়াই। ভাবি মসজিদে তো বেটারা যায় বিডি গো খাওয়াই না, ওই মগে 1 গ্লাস আরে এত ট্যাঙের কথা- শরবত দেন, আর ওই যে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, এরপরে ওই যে ওই আরো কি যেন আছে। তোমার ভাইয়ের কল্লাটা আমার কল্লাটা ও খাবা না? থাক ভাবি, ওই রোজা খোলার ব্যবস্থাটা করেন, আর ওই ভাইও না মগরে 1,00,000 টাকা দেওয়ার কথা কইছে, ওইটা দেন। কত? 1,00,000। 1,00,000 কয়টা শুনো? ভাবি মুই জানি মন লাগে মজা করেন, তা কত? দেখছো? হ্যাঁ ভাবি, অত কথা কেন, তো টাকা দেন, আমরা চলে যাবো। 1,00,000 টাকা বাপের জন্ম একটু চোখে দেখছো? হ মাঝে মাঝে দেখতাম ওই ভাই ওই কোরবানিতে পাঠাই তো হেলে। কতটা পাড়া, পাড়ার ঘরে পাড়া। তোমার মায়ের ছিল একটা পাড়ি, জন্ম দিয়েছে একটা পাড়া। ভাবি মুখ সামলায় কথা কন। তোর লাগে ওর মুখ শুনলে কথা কমু ফকির ভাবি। বাচ্চা, যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে যা। মুই কিন্তু হাত বাড়ি থুয়েই নেই বুঝছেন, মোর লগেও কিন্তু হাত আছে। দে দে দে, আস না দে। আরে তোর বিয়ের দিন আমি কইছি না তোর আমার দেখতে মন চায় না, তুই আমার বাড়ি আবি। আমার বাড়ি এসে কি লেগে ওর আগে বাইট করে লে এসে কি বুঝলাম না, দেখতে মন চায় না, দেখতেছেন কিসের জন্য? আমি আইছিস কেমন? আমি দেখতে হইব না, মোর জামাই মই দেখলি তো হইছে, আমি দেখকে কি আর কি হবে? দুইজনে মিললে বেরবি না একজনে বেরবি? না মোরা থাক, মই মগে টাহাটা দেন, মোরা হেলে চলে যাই না। টাকা আনতে চাই আমি দেখাই টাকা দিয়ে না, কাছে এদিকে এদিকে না ওমে তো টাহা নাই, টাহা দেন মোরা যামু গো। তো যাবি কে? হ্যাঁ, খারাপ
আমি লই আইতেছি টাকা ভিতরে আলমারিতে। বাবারে বাবা, এ কি বাইরবো? এরম বাইরবো মানুষের হয় কি জল্লাতে জল্লাদ। ও মা 1 লাখ টাকা কোন জায়গায় নেবা? না থাক ভাবি, ওই হনো তুমি বাড়ি যাও, মই টাকাটা লই আইতে আছি। এই যে টাকা কোথায় দিব এখন? কোথায় দেব এখন? কোথায় দেব এখন টাকা? ওট ওট ফকিনির পুত ওট। তোরা ভালো মানতে তখন কইছিলাম, তোরা ভালো মানতে তুমি কইছিস। টাকা নিয়ে গেছে আসবা, না হলে বাসায় আসবা না। হ্যাঁ তোরে তোরে ভাবি আপনি কি লাগে আমার জামাইটারে বাইরে দিল না? আরে মাবুদ, এই রোজা রইয়া একটু পর তো তোমারও বাইরে দেব, তখন তো কবা আরে মাবুদ ভাবি মোরে বাইরে দিলে। ও মোর জামাইটা কিন্তু রোজা রাখছিল, আমি বাইরে দিয়ে কিন্তু কামটা ঠিক করেন না। ও হলে হরবা কি মোরে? ও রোজা খুললেও তো যাইতে আরতে। ও হ্যাঁ বলাইয়েন মো জান হ্যাঁ মুই যামু না টাকা না লইয়া। এ ভাইয়া, তোমার ভাইও বাসায় নাই? গেছে কমবে? তোমার ভাইও মারাইতে গেছে। মারাইতে মানে? বিটি গুলোকে সি সি, মোর ভাইয়ের আবার হেই স্বভাব নাই। মোর ভাইয়ের পিছনে কত মাইয়া লাইন দিয়েছে, মোর ভাইয়ে হেই পাত্তা দেয় নাই। আমের তো পছন্দ হরে কি দেখে আনছে না আল্লাহ জানে। আল্লাহ জানে। ভাবি কথায় কথায় মারবেন। তোর মাডাই কই? তোর মাডাই যে কয়টা জন্ম দিয়ে থুইয়া গেছে আমার আযাব দেওয়ার লাগিয়া। তোর মাডাই কই? তোর মাডাই মরে যাওয়ার সময় লই দিতে না? ভাবি মোর মরা মাইরে লই আমি কোনো কথা কইবেন না। তোর মরা মারিলে কথা কইলে কি হইবে? আপনার জিপটা নেই দিলাম নেছে ফকিন্নির বাচ্চা, তোর কত বছর তুই আমার জিব্বাসি ভাই, তোরা জিব্বাসি রাইতাছিস। ভাবি ভাবি ভাবি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ভালো ভালো আছেন? হ্যাঁ কি রাম্মায় হ্যাঁ মুই তুমি হঠাৎ করে আইছো? আইছি তো শয়তানি গিরি একটু দেখতে। না শয়তানি কি কই না, মোর নন্দে আইছে অনেকদিন পর। মোর নন্দের কইতেছে আবিত্রা তোমার ভালো মন্দ খায়। মোর নন দেখ কাল 13 ছোট্ট করে 13 ছোট্ট যাইতে চাই। আচ্ছা হ্যাঁ ওই দেখো আবার আসে। সত্যি কথা কিসুস? হ্যাঁ তুই এত বহুরূপী কেরে? কেমন? তোরা দেখলে না বোঝা যায় না যে তোর ভিতরে যে এত জিলাপির পেস? আমি তো লম্বা না, ওই লাঠির মতো। হ্যাঁ লম্বা হইলে কি মানুষের জ্ঞান কম হয়? না আমার জ্ঞান অনেক বেশি, তোমার চেয়েও বেশি আম্মা। এটা বুঝাইতে চাইছিস? টাকা পাইছিস? হ্যাঁ টাকা দিছি না তোমারে? একালার জামানি দিছে, জামাই লই গেছে গাও। টাকা দিছে? হ্যাঁ দিছি আম্মা। টাকা তো হ্যাঁ দি 2 লাখ দিছি, 2 লাখ। আমি 1 লাখ বাড়াই দিছি, ও 1 লাখ দিছে, আমি 1 লাখ দিছি, 2 লাখ দিছি। চুপ। মামাই মা টাকা তো দূরে কথা, এখন পর্যন্ত রোজাটাই খুলতে দেয় না। তাই ওমা তুমি রোজা? আমার জামাই আগে বলবো না তুমি রোজা? আল্লাহ তুই জানাস না? না মাশাআল্লাহ, আমি ছোটবেলা থেকে তো রোজা রাখতে পারি না। হ্যাঁ। কেন কয় না ও যে রোজা? তাহলে অবতারিটা করে লো। তোর মতন বেরোজা তো বেরোজাই ভাববো। মা ওই আমার জামাইটার ওই পিছেতে পিড়ে পুড়ে পাঠাই দিয়েছে। আমার জামাইটা এখন রাস্তা রাস্তায় কেমনে হরবে? কেমনে আছে কেমনে? কি হারবে? ওই রোজা খুলবে। আম্মা দেখলেন তো, আমি আপনাকে যা যা বলছি আপনি তো বিশ্বাস করেন নাই। নিজের চোখে তো সবকিছু দেখতেছেন। হ্যাঁ জামাই ঠিকই কইছো। আমি তো জানি আমার মাই একটা ফেরেশতা, আল্লাহর ওলি, একবারে আসমান থেকে নাইমা আইছে, বুঝছো? আর হে তো জানি না যে আল্লাহর ওলির ভিতর যে এত বড় শয়তান যে ঘুরে, হে তো মুই জানতাম না। এক কাজ করো জামাই, ওই যে জারুটা একটু নিয়ে আসো। থাক তোমার গরজারও যা লাগবে, আমি গরজারও দিছি একটু আগে। ঘর জারু দিব না, শয়তান দূর করবো। রমজান মাসে তো আল্লাহ শয়তান আটকায় রাখে, তোর মতন কিছু গুড়াগাড়া আছে, এ হলো বড় শয়তান, এদের আটকাইতে রাখে। বুঝলাম না আম্মা, তুমি কি কইতে চাইতেছো? কিছু কইতে চাইতেছি না। আর টাকা কই? আর টাকা কই? কিসের টাকা? কার টাকা? হারামির বাচ্চা, আর টাকা তুই মেরে দিছিস কি লিগে? আল্লাহ কোনো টাকা দেয় নাই তো আমারে। তুই কোনো টাকা দেয় না তোরে? শয়তানের বাচ্চা, তুই তো মিথ্যা কথা অনেক কস। হ্যাঁ আমি তো সব দাঁড়া দাঁড়া শুনছি না? আমি গেটের সামনে দাঁড়া দাঁড়া সব শুনছি। এত ছোট লোক কি লিগা? এত টাকা লুপ কি লিগা? তোর বাপ মাই খাইতে পারবো, তোর ভাই বোন খাইতে পারবো, ওই কি লিগা খাইতে পারবো না? তোর বাপের কামাই, তোর বাপের টাকা। তোমার উপরে কেমন তুমি যেমন নাতেছা? শয়তানের বাচ্চা, আমার মুখে মুখে কত কস? হ্যাঁ তোর এত বড় সাহস কে দেয়? আজকে জামাই রকম তোর যেন ডিভোর্স দিয়ে দেয়। থাক মনে করতে দুদিন পর পর খয়রা দিবই নাই ভাই আই মাই। মারা তো মরছে, এখন তো আর আয় না আলহামদুলিল্লাহ, বাচ্চা গেছে, মানে মরছে। তোর মা মারতালে না? তুমি মরতে পারো না, আল্লাহ তো তোমার লাগে মওত উড়াই নেছে। এ ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোরা কইছ আমার আম্মার ডাক কেন? আমার লাগে পারে না, আম্মার ডাক কেন? আম্মা কি আমার কি করব? আম্মা আমার কি করব? আমি কি আম্মার ভয় পাই? আমি থাকবো না তো লাগে, এখনই আমি চলে যাবো, এখন আমি চলে যাবো। যা বেড়া। তোমার বাইর করা লাগতো না, আমি বেরিয়ে যেতে পারি। আমার বাসা দুয়ারের সামনে, তুই জানো না? লাগবে না, আমার লাং বাজারের অভাব নাই, থাকার জায়গার অভাব নাই। যাও লাঙ্গের আশা করে বাতারা বাচ্চা আঙ্গে যাও। তোর লাগে তুই যা। যদি আমার পা ধরে কানতে কানতে মইরা যাস না, তা তোর লাগে সংসার করব না। তোর বোনের লাগে তুই সংসার করে, তুই যা। তোর বোনের পাল্লা তুই বিয়ে করে নিস। শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা। মা ওই ভাবিরে বাইরে দিলেন কে?
ভালো করে বাই করে দিছি হিয়ান যাইবে কমে যেন আমার চাহানা যাক। শোন, তোর এত মানে অতিরিক্ত কথা বলতে আমি বলিনি। আম্মা, আপনি বিশ্বাস করেন নাই, এর আগে আমার যা যা হয়েছে আজকে আপনাকে আমি নিজের চোখে সব কিছু দেখাইছি। আপনি বলেন, আপনি একজন গুরুজন, এরকম মানুষের সাথে কি সংসার করা যায়? ভাইও হন ওই এই ভুল তো মানুষে করে তাই না, শয়তানরা তো আর ভুল করে না। জিয়ারি ভাবিরে লইয়াও চুপ থাকো, দুষ্ট করার থেকে জানাই শুনো গোয়াল অনেক ভালো। যে মহিলা স্বামীর আত্মীয় স্বজনকে দেখতে পারে না, ওই মহিলার কোনো দরকার নেই সংসারে থাকার। তুমি বুঝতে পারছো? তোমার বোন রোজা খুলে নেই এখনো, ভিতরে নিয়ে যাও, ইফতারি খাও। মা আপনি চলেন, আপনি হ্যাঁ চলো, আমিও যেতেছি। আরে আম্মা, আপনি কিন্তু এর একটা সুষ্ঠু বিহিত করবেন।